হাই পাখি প্রেমী বন্ধুগণ, আজকে বিকালবেলা এত রোদের মাঝেও ভিডিও করার জন্য কিন্তু চলে আসলাম। এত পরিমাণ রোদ, তাকানো যাচ্ছে না। বিকেলবেলা তো কমে আছে, কিন্তু এর আগে সকালবেলা 12টার আগে এই মুহূর্তটাতে অনেক বেশি রোদ থাকে। আজকে আমার পিছে যে কাঠগোলাপ গাছটা মাঠে এতই পরিমাণ শুকাই গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আরো কিছু গাছ আছে, কিছু ফুল গাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভিডিওর টপিক কিন্তু এটা না। ভিডিওর টপিক হচ্ছে আমার কবুতর। দেখছিলেন এই কবুতরগুলো সবাই কিন্তু খাওয়ার জন্য দাঁড়ায় আছে। আর এখানে কিছু বাচ্চা আছে, দেখাচ্ছি আপনাদের। এখানে এই জোড়াটা হচ্ছে রেসার কবুতর। আর রেসার কবুতরের এগুলোই হচ্ছে বাচ্চা। অনেক খেতে গেছে আমার উপর। এই যে ওদের বাচ্চা, এই রেসার কবুতরের বাচ্চা। এগুলো হচ্ছে এদের এই জোড়াগুলোর আগের জোড়া। অনেক সুন্দর হয়েছে, মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো একটা আমার হাতে, আর একটা ওইদিকে মেবি খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, আমি তাদের আর ডিস্টার্ব না করি। দেখুন কি করতেছে, আমার ঠোকরাইতেছে। হাত দিছি কেন ঠোকরাইতেছে। আমি বাচ্চাকে হাত দিই। আরে ভাই, হাঁড়িতে উঠাচ্ছে রে ভাই। এ হচ্ছে ফিমেলটা, এ হচ্ছে মেলটা। আমার মেল কবুতরটা ডিমে তা দিচ্ছে, তাদের ডিস্টার্ব না করি। আর এখানে হচ্ছে ফিমেলটা এই মাত্র কিছুক্ষণ আগে স্প্রে করলাম, তো ভালো লাগতেছে তাদের কাছে। আর এখানে অ্যাঞ্জেল কবুতরের জোড়া, মেবি এটা হচ্ছে মেলটা ডিমে তা দিচ্ছে। ওদের ডিমগুলো দেখাতে পারো, ওই দেখছেন ডিমে তা দিচ্ছে। এটা হচ্ছে ফিমেল। আর কবুতরকে এরকম একটা স্প্রে বোতলে করে পাম্পার সিস্টেম নেওয়াটা ভালো। এগুলো এভাবে পাম্প করে তারপরে এভাবে স্প্রে করে দেবেন। দেখছেন, এভাবে স্প্রে করলে তার শরীরটা ঠান্ডা থাকে। এখন গরম পড়ছে তো, এই জন্য ওই দেখেন তারা গোসল করার জন্য কত আগ্রহী। এভাবে স্প্রে করে দেবেন, তাদের কাছেও ভালো লাগবে। এখন যে রৌদ্র, এই রৌদ্র যদি স্প্রে না করেন তাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তাদেরকে ছেড়ে দিব। এখন ভিডিওটা একবার বানাইছি কিছুক্ষণ আগে, ওই ভিডিওটা কোথাও জানি হারিয়ে গেছে। এখন আবার ভিডিও তৈরি করতেছি। দেখুন আমার প্রজাপতিগুলো এখন নিচে নামবে। আমার রেসার প্রজাপতি নিচে নামছে, এরা মাটি খাচ্ছে। মাটি কিন্তু এদের জন্য অনেক উপকার একটা জিনিস। এই যে দানা জাতীয় খাবারগুলো খায়, এতে কিন্তু এদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য মাটি এবং গ্রিট অনেক উপকার একটা বিষয়। তো এখানে তুলসী পাতা খাচ্ছে। দেখেন, আমি অনায়াসে তাদেরকে ধরে ফেলতে পারবো। থাক না, ধরাটা ঠিক হবে কিনা। এই ধরে ফেললাম। ফিমেলটাকে ধরলাম, এখন মেলটাকে ধরার চেষ্টা করব।
ধরতে পারলাম না। সুযোগের অপেক্ষা। ও বুঝতে পারছে ওরে ধরবো। এক হাতে তো, দুই হাতে ওরে ধরে ফেলতে মারো আগে। ধরে ফেললাম, এই দেখেন ধরে ফেললাম। এখন আমার ঢুকে ঠিক ভাইরাস না। এখন অনেক গরম তো, এই না ছাড়াটাই ভালো। যে রোদের পরিমাণ, এরা এখন বিশ্রাম নেয় খাঁচার ভিতরে, এটাই ভালো। সবাই আমার কবুতরগুলো দেওয়ার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।